এমন হয় না আমরা অনেক সময় গুরুত্বপূর্ণ কাউকে মেসেজ করতে চাচ্ছি বা কারোর সাথে যোগাযোগ করতে চাচ্ছি, সেটা মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে বা ইমেইলে আমরা তাদেরকে যোগাযোগ করার চেষ্টা করি, কিন্তু আমরা তাদের কোনো রিপ্লাই পাই না। বেশ কয়েকটা টিপস দিয়ে দিচ্ছি, আপনি অবশ্যই রিপ্লাই পাবেন। যদি মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে কখনোই কাউকে কোনো অনুমতি ছাড়া ফোন দেওয়া ঠিক না। সবসময় চেষ্টা করবেন গুছিয়ে মেসেজ করার জন্য। ম্যাক্সিমাম সময় আমরা কি হয় যে হাই, হ্যালো, একটু কথা বলতাম, আপনার সাথে একটু কথা ছিল, ভাই আমার একটু হেল্প দরকার ছিল, বা স্যার আমার একটু হেল্প দরকার ছিল, এরকম মেসেজগুলো করি। এটা না করে আমরা যদি গুছিয়ে লিখি, তাকে আমরা সালাম দিলাম, আমার নিজের কথা বললাম এবং কি দরকার সেটা আমরা সুন্দর করে গুছিয়ে লিখে যখন আমরা মেসেজ করে দিব, সেই ব্যক্তিটা অপর প্রান্ত থেকে যখন মেসেজটা দেখবে তার সুবিধাজনক সময়ে সেও কিন্তু আপনাকে সঠিক রিপ্লাই বা আপনার যেই হেল্প বা দরকার সেটা কিন্তু আপনাকে দিয়ে দিবে। তাহলে আপনি সহজেই দ্রুততম সময়ে আপনার প্রয়োজনটা মিটিয়ে নিতে পারছেন। অনেক সময় আমরা না বুঝে না জেনে আমরা অচেনা মানুষকে মেসেঞ্জারে বা চেনা মানুষকেও মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে কল দেই, এটাও কিন্তু ঠিক না। একটা মানুষ অনলাইনে আছে তার মানে এই না যে সে আপনার কল ধরার জন্য রেডি আছে। কখনোই হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার বা এই ধরনের প্ল্যাটফর্মগুলোতে অনুমতি ছাড়া ফোন দেওয়া ঠিক না। সবসময় চেষ্টা করবেন একটা টেক্সট করে রাখার জন্য। আর একান্ত যদি ফোন দিতে হয়, তার যদি মোবাইল নাম্বার মানে এক কথায় ফোন নাম্বার যদি আপনার থাকে, ডিরেক্ট তার ফোন নাম্বারে ফোন করবেন। একবার বা দুইবার ট্রাই করবেন, যদি রিসিভ না করে ওয়েট করবেন, একটা টেক্সট করে রাখবেন, অবশ্যই তিনি তার ফ্রি হয়ে আপনাকে কল ব্যাক করবে বা আপনাকে মেসেজে রিপ্লাই করবে।